হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। আজকের স্ম্যাকডাউনের শোটা শুরু হয় ব্রক লেসনারকে দিয়ে। ব্রক লেসনার রিংয়ে আসে, ব্রক লেসনার কিছু বলবে তার আগেই সেখানে আর-ট্রুথ চলে আসে। আর-ট্রুথ এসে ব্রক লেসনারকে ইন্টারাপ্ট করে দেয় এবং আর-ট্রুথ ব্রক লেসনারকে বলে যে দেখো, অনেকেই তোমাকে নিয়ে অনেক কিছু বলতেছে, তোমাকে অনেকেই হেট করতেছে, তবে আমি একমাত্র মানুষ যে তোমাকে বলবো ওয়েলকাম ব্যাক ব্রক। এটা শোনার পরে ব্রক লেসনার তো খুশি হয়ে যায়, তবে পরক্ষণে আর-ট্রুথ বলে কারণ আমি তোমাকে ভয় পাই না, তুমি আমার চাইল্ডহুড হিরো জন সিনাকে অসম্মান করতেছো, যেটা তোমার মোটেই উচিত হচ্ছে না। এরপরে ব্রক লেসনার আর-ট্রুথকে বলে যে তুমি কে, তুমি এখানে কেন এসেছো, তুমি কি চাও এখানে। তো আর-ট্রুথ বলে যে আমি আর-ট্রুথ, আমি এসেছি জন সিনাকে নিয়ে কথা বলতে, আমার চাইল্ডহুড হিরো জন সিনাকে নিয়ে কথা বলতে। তুমি আমার চাইল্ডহুড হিরো জন সিনাকে অপমান করতেছো, তুমি আমার চাইল্ডহুড হিরো, তুমি আমার বড় ভাই জন সিনাকে অপমান করতেছো। তো ব্রক লেসনার আর-ট্রুথকে জিজ্ঞেস করে যে তোমার বয়স কত। তো ব্রক লেসনার এরকম বয়স জিজ্ঞেস করা এটা কিন্তু একটু মজারই ছিল। আর-ট্রুথ কিন্তু বারবার বলতেছিল যে জন সিনা আমার বড় ভাই, আমার চাইল্ডহুড হিরো। তো এর জন্যই কিন্তু ব্রক লেসনার মূলত আর-ট্রুথের বয়স জিজ্ঞেস করে। তো এই বিষয়টা কিন্তু আসলে একটু ফানি ছিল। এরপর ব্রক লেসনার আর-ট্রুথকে আরো জিজ্ঞাসা করে যে জন সিনার সঙ্গে তোমার সম্পর্ক কি। তো আর-ট্রুথ বলে যে সে আমার বড় ভাই, আমার চাইল্ডহুড হিরো। এরপর ব্রক লেসনার আর-ট্রুথকে বলে তোমার নাম রন সিনা, তোমরা দুজন ভাই। এখন কথা হলো তোমরা কি একই মায়ের পেটের ভাই নাকি তোমাদের মা আলাদা আলাদা। তো এখানে আর-ট্রুথ মজা করেই বলে যে আমরা একই বাবার, মানে এখানে মায়ের কথা বাদ দিয়ে সে কিন্তু বাবার কথা বলে, মানে আর-ট্রুথ কিন্তু সবসময় অন্য দুনিয়ায় বসবাস করে। তো আরো অনেক কিছু বলে আর-ট্রুথ, তো যার কারণে ব্রক লেসনার কিন্তু একটু রেগে যায় এবং ব্রক লেসনার আর-ট্রুথকে বলে যে দেখো তোমার দাঁত কিন্তু হারিয়ে গেছে। তো আর-ট্রুথ যখন দাঁতের দিকে একটু নজর দেয় তখনই কিন্তু ব্রক লেসনার আর-ট্রুথকে কাঁধে উঠিয়ে একটা F5 লাগিয়ে দেয়। আর এটার পরেই কিন্তু রেসলিং ইতিহাসের সব থেকে এম্বারেসিং একটা মোমেন্ট ঘটে যায় ব্রক লেসনারের সাথে। তো বিষয়টা হলো F5 দেওয়ার পরে ব্রক লেসনারের প্যান্টটা কিন্তু পেছনের দিকে ফেটে যায়। আর তখনই কিন্তু ব্রক লেসনার এই বিষয়টাকে বেশ ভালোভাবেই ম্যানেজ করেছে। সে কিন্তু ক্যামেরার সামনে এসে তার ফাটা প্যান্ট দেখায়, সে কিন্তু মজা করে, সে কিন্তু একটু হাসাহাসি করে, মানে একটু মজা চলে, সে কিন্তু এই বিষয়টাকে একটু ধামাচাপা দেওয়ার ট্রাই করেছে। তবে এম্বারেসিং যে মোমেন্টটা এটা কিন্তু ঘটে গিয়েছে। তো এটা কিন্তু আসলে অনেক বড় একটা এম্বারেসিং মোমেন্ট ছিল ব্রক লেসনারের জন্য। তো ব্রক লেসনার কিন্তু সেখান থেকে চলে যায় আর এভাবেই এই সেগমেন্টটা কিন্তু শেষ হয়ে যায়।